বিশ্বনবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাথার মুকুট, মুসলমানের নয়নের মণি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুজাহানের বাদশাহ, আমাদের প্রিয় নবী, আমার বিশ্বনবী উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারী। বিশ্বনবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের এই প্রিয় নবী, বিশ্বনবীর শাফায়াত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। যত নেকি করুক, বিশ্বনবীর শাফায়াত না পেলে সে জান্নাত পাবে না। বিশ্বনবী আমাদের মাথার মুকুট, বিশ্বনবী মায়ের নবী, রহমতের নবী, বরকতের নবী, বিশ্বনবী। আমরা বিশ্বনবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করব। কিন্তু শাফায়াত কি সবাই পাবে? বিশ্বনবীর শাফায়াত তো সবাই পাবে না। যারা বিশ্বনবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করছে, বিশ্বনবীকে ভালোবাসছে, বিশ্বনবীর আদেশ মোতাবেক জীবনযাপন করছে, তারাই বিশ্বনবীর শাফায়াত পাবে হাসরের ময়দানে। আপনি যদি হাসরের ময়দানে বিশ্বনবীর শাফায়াত আমরা যদি না পাই, তাহলে জীবনে যা করছি সব শেষ। জীবনে যা করছি সব কিছু শেষ। আল্লাহ বিশ্বনবীর হুকুম দেব যে আপনার উম্মত বেছে বেছে বের করেন। তখন আল্লাহ একটা সিস্টেম করে দেব, যারা উজু করছে, নামাজ পড়ছে, যারা উজু করছে, সেই উজুর জায়গাগুলি চিকচিক করবে। উজুর জায়গাগুলি নূরের আলো দিয়ে চিকচিক করবে। বিশ্বনবী তখন এই উম্মত এইভাবে দেখে দেখে বেছে নিব। এখন সবাই তো বলবো যে আমি তো আপনার উম্মত, হুজুর আমি আপনার উম্মত। যদি উম্মত বিলা স্বীকার করে বিশ্বনবী, তার তো কবল ভালো। আর যদি উম্মত বিলা স্বীকার না করে, তার কী অবস্থা? তার তো ডাইরেক্ট জাহান্নাম। কাজে বিশ্বনবী শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা বিশ্বনবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করব। বিশ্বনবী যা আদেশ করে গেছে সেই আদেশ মোতাবেক জীবনযাপন করব। বিশ্বনবীর আদেশ মানব। আমরা বিশ্বনবীকে ভালোবাসবো। বিশ্বনবীর উপরে দরুদ পাঠ করবো আমরা বিশ্বনবীর উপরে। কাজেই বিশ্বনবীকে ভালোবাসলে বিশ্বনবীর শাফায়াত পাওয়া যাবো। বিশ্বনবীকে আমরা ভালোবাসবো। ভাই, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে দেখলে একটু ফলো করে দিন, অনুরোধ রইল।